একটা রুটি খাই ওষুধ খামু। হ্যাঁ বানাইতে বানাইতে সকাল 10টা। কি বড় লোকের মাইয়া যে আনছি, আমি ব্যস্ত থাকতে মনে হয় এই জীবনে আমার কপালে আর সুখ হবে না। কি রে বাবা, কোথায় যাইতেছো? আর কি একটা জামা গায়ে দিছো? কেন পারে না তোর বউটা একটু জামাটা আয়রন করে দিতে? আমি কি তোকে এরম ভাবে কোনোদিন মানুষ করছি? এই যে 30টা বছর পর্যন্ত একদিনে কি তোকে আয়রন করা জামা ছাড়া পরাইছি? ও মা, তুমি ঠিকই কইছো। আহারে, আমার পোলারে ঠিক মতো না খাইতে না খাইতে একটা সুখ হইয়া গেছে। বাবা তুই কিছু বলতে পারো না? আমি আবার বললে ও পাইনি আমার শাশুড়ি ইয়া ভালো না, পারাটো হইয়া বেড়ায়, মাইসেদারে গান গাইবে। তুই একটু কিছু বউডারে কইতে পারো না? এই যে এখন 10টা বাজে, তোর শরীরে এখন পর্যন্ত এক গ্লাস জল পড়ে নাই। আমার পোলাটার চেহারা দিকে একবারে তাকানো হয়ে যায় না। এটা কিন্তু মা তুমি সত্যি কথাই বলছো। কি সব রান্না করে, খাওয়া জানি করে না মা। আজ থেকে একটু তুমি রান্না করো। কি সব দেখো শুকাইয়ে যাইতেছি, ঠিক মতন আমরা খাইতে পারিনি, করলে আমি একটু ঠিক মতন খাইতে পারবো। আর এইসব জামা কাপড় তুমি একটু ধুইয়া পরিষ্কার করে রাখো। আজ থেকে কষ্ট করে তুমি একটু সকাল সকাল রান্না করো মা। আমার আবার 9টা অফিস, তুমি একটু সকালে একটু 9টার মধ্যে রান্না করে দিও, দুপুর 2টায় আবার আমার জন্য লাঞ্চ পাঠাই দিও, আর সন্ধ্যা সন্ধ্যা একটু রান্না করে রাখো মা। আজ থেকে তুমি 3 বেলা রান্না করো। ও কি রান্না করে না করে বাড়ির সবার রুচি নষ্ট হয়ে গেছে। তোমার খাবার আমি কতদিন যে মিস করি। আজ থেকে তুমি আমার জন্য রান্না করবে, আমি তো তোমারই ছেলে মা। থাক বাবা, আজকে তো বৌমা সবকিছু বানাইছে, রুটি আজকে একটু খা। আজকে মনে হয় সবকিছু ঠিকই বানাইছে, খা তুই একটু বাবা। ভালো ঝামেলায় পড়লাম তো। কি কইতে আইলাম কি হইয়া গেল। আমি যাই, আমার লাগে রুটি বানান কেমন হয়ে গেছে। আমি আবার টাইম মতন ওষুধ না খাইলে আবার আমি ভাল থাক মনে হয়। তুই বাবা খাইয়া যাইস, ঠিক আছে?